আজকের ভিডিওটিতে নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটিকে নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটি বিগত মাধ্যমিক 2018 সালের পরীক্ষায় এসছে এবং সেই দিক থেকে দেখতে গেলে প্রশ্নটি কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আছে। তো সবার প্রথমেতে যখন আমরা এই প্রশ্নের উত্তরটি লেখা শুরু করব, তখন আমরা কি করব, প্রথমে একটা হেডিং পয়েন্ট আমরা দেব, যেটা হচ্ছে পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ। অর্থাৎ এই হেডিং পয়েন্টটা যখন আমরা দেব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন এই পয়েন্টটা প্রশ্নেতে মানে প্রশ্ন যেটা জানতে চাওয়া হয়েছে সেই প্রশ্নের সঙ্গে যেন মিল থাকে। তারপরেতে আমরা যেটা করব সেটা হচ্ছে নিয়ত বায়ুর যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটিকে আমরা দেব। অর্থাৎ ভূপৃষ্ঠের উপর দিয়ে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে ও প্রায় একই গতিতে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। সংজ্ঞাটি আমরা দেব, কারণ নিয়ত বায়ু সম্পর্কে আমরা যেহেতু লিখতে চাইছি, সেহেতু নিয়ত বায়ু কাকে বলে সেটা কিন্তু লিখতে হবে। তারপরের যে পয়েন্টটি আমরা করব সেটি হচ্ছে শ্রেণীবিভাগ। অর্থাৎ আমরা জানি যে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর থেকে 3 রকমের নিয়ত বায়ু প্রবাহিত হয়ে থাকে, একটা আয়ন বায়ু, একটা পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। তো এই 3টি নিয়ত বায়ুর যে প্রকার সেটিও কিন্তু লিখতে হবে। অর্থাৎ তার আগে দুটো লাইন আমরা লিখে নেব যে বায়ু চাপ বলয়গুলির মধ্যে সমতা রাখার জন্য নিয়মিতভাবে নিয়ত বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ নিয়ত বায়ু প্রবাহের যে প্রধান যে কারণটি, সেই কারণটি এখানেতে এক লাইনেতে আমি লিখে দিয়েছি এবং এটার জন্য কিন্তু উত্তরের যে মান সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবং তারপরে তো দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে প্রধানত 3টি নিয়ত বায়ু প্রবাহিত হয় এবং তারপরে যথা বলে 3টে যে নিয়ত বায়ু আছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা লিখবে। এবং তোমরা চাইলে এইখানেতে যে বায়ুগুলোর যে ইংরাজি যে নাম, যেটা আয়ন বায়ুর ক্ষেত্রে ট্রেড উইন্ড, পশ্চিমা বায়ুর ক্ষেত্রে ওয়েস্টার্লিস এবং মেরু বায়ুর ক্ষেত্রে পোলার উইন্ড, তো এই নামগুলো তোমরা লিখতে পারো। এতে কি হয়, একটু উত্তরটা আলাদা রকম হয়। এর পরেতে আমরা আমাদের যে মূল যে আলোচনার যে বিষয়, অর্থাৎ নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি এবং গতিপথ, যেটি আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, সেটি দেখব। তো এক এক করে 3টে বায়ু প্রবাহ তোমরা লিখবে, একসঙ্গে সবগুলো লিখবে না। যেরকম ভাবে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ঠিক তেমন ভাবেই পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখবে। তো সবার প্রথমেতে আমরা আয়ন বায়ু দিয়ে শুরু করব। উৎপত্তি পয়েন্টটা করতে হবে এবং তার মধ্যে আয়ন বায়ু কিভাবে উৎপত্তি হচ্ছে সেইটি লিখতে হবে। তো এখানেতে আমি 3টে পয়েন্টের সাহায্যে এটা লিখেছি। দেখো যে নিরক্ষরেখায় সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে এখানে উষ্ণতা সারা বছরই বেশি থাকে। এর ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ ও হালকা হয়ে পরিচলন পদ্ধতিতে উপরে উঠে যায়। তারপরেতে বলছি যে এখানকার বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে বায়ু হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। এজন্য এখানে এক স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তারপরেতে দেখো বলছি যে এই নিম্নচাপের আকর্ষণে দুই গোলার্ধের কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। তো যে আয়ন বায়ুর যে উৎপত্তিটা যেটা জানতে চেয়েছে, কিভাবে আয়ন বায়ু উৎপত্তি লাভ করে, তো সেটি সবার প্রথমেতে আমি লিখেছি। তারপরেতে দেখো এখানেতে যে আয়ন বায়ুর যে গতিপথ আছে, অর্থাৎ আমরা উৎপত্তির মধ্যেই আমরা বুঝতে পারছি যে আয়ন বায়ু কোথা থেকে প্রবাহিত হয়, কিন্তু যেহেতু প্রশ্নে আলাদা করে গতিপথ জানতে চাওয়া হয়েছে, সেই জন্যে গতিপথটিও কিন্তু একটা পয়েন্টের মাধ্যমে লিখতে হবে। এবং গতিপথ লেখার ক্ষেত্রেও দেখো এখানেতে দুটো পয়েন্ট আমি আলাদা করে দিয়েছি এবং উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে আয়নবায়ু প্রবাহিত হয়। আর ফেরেলের সূত্র, যেটা আমরা জানি যে নিয়ত বায়ু প্রবাহের উপরেতে ফেরেলের সূত্রের প্রভাব কিন্তু খুবই, তো সেটাকে কিন্তু লিখতে হবে যে ফেরেলের সূত্র অনুসারে আয়ন বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়ে থাকে। তো এটা হচ্ছে আয়ন বায়ুর উৎপত্তি এবং গতিপথ। ঠিক এই একই রকম ভাবে পরের যে বায়ু প্রবাহটি রয়েছে অর্থাৎ পশ্চিমা বায়ু, সেটিও কিন্তু লিখতে হবে। তো সবার প্রথমে উৎপত্তি বলে পয়েন্টটি করবে এবং তারপরেতে উৎপত্তির ব্যাখ্যাটা দিতে হবে। তো উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে
মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আছে তার আকর্ষণে দুই গোলার্ধের কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুটি উষ্ণ ক্রান্তীয় বায়ু এই নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। আর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে অগ্রসর হওয়ার সময় এই বায়ু ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। তো দুটো পয়েন্টের মাধ্যমে পশ্চিমা বায়ুর উৎপত্তিটি ব্যাখ্যা করেছি এবং এর 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 থেকে বেশি লেখার দরকার নেই, কারণ বেশি যখন তোমরা লিখতে যাবে তখন কিন্তু প্রশ্নের লেন্থটাও কিন্তু বেড়ে যাবে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু এটা 5 নম্বরের প্রশ্ন, একটু ডেসক্রিপশন দিতে হবে, কিন্তু এর সঙ্গে মনে রাখবে যে চিত্র আছে সেই চিত্রটাও কিন্তু আঁকতে হবে এবং চিত্রের জন্য কিন্তু নাম্বার থাকে। তো সেই জন্য যতটুকুনি প্রয়োজন ঠিক ততটুকুনি উত্তরটা দেবে, বেশি লেখার কিন্তু দরকার নেই। এবং লেখার সময় খেয়াল রাখবে যে পয়েন্ট ওয়াইজ ছোট ছোট পয়েন্ট করে যদি তোমরা উত্তরটাকে সাজিয়ে দাও বা লেখো তাহলে কিন্তু জিনিসটা আরো ভালো লাগবে। এরপরে যথারীতি পশ্চিমা বায়ুর যে গতিপথ আছে সেই গতিপথ লিখেছি, দেখো বলছে যে উভয় গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। আর ফেরেলের সূত্র অনুসারে পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। তো এই গেল পশ্চিমা বায়ুর উৎপত্তি এবং গতিপথের ব্যাখ্যা। এবং এবারেতে আমরা সবার শেষ যে নিয়ত বায়ুটি রয়েছে অর্থাৎ মেরু বায়ু, তার উৎপত্তি এবং গতিপথটি আমরা দেখব। তো উৎপত্তি পয়েন্ট করবে এবং উৎপত্তিটি লিখবে এই পয়েন্টের মধ্যে যে সুমেরু ও কুমেরু সংলগ্ন অঞ্চলে তীব্র ঠান্ডার জন্য স্থায়ী সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। এই দুই উচ্চচাপ বলয়ের পাশেই আছে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এর ফলে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও শুষ্ক বায়ু নিয়মিতভাবে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। আর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় অভিমুখে অগ্রসর হওয়ার সময় এই বায়ু ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে প্রবাহিত হয়। এটা গেল মেরুবায়ুর উৎপত্তির ব্যাখ্যা। কিভাবে যে স্থায়ী যে বায়ুচাপ বলয়গুলি রয়েছে সেই বায়ুচাপ বলয়গুলিকে অনুসরণ করে এই ভূপৃষ্ঠেতে এই নিয়ত বায়ুগুলো প্রবাহিত হয়। তারপরে হচ্ছে গতিপথ, অর্থাৎ গতিপথ ক্ষেত্রে লিখবে যে উভয় গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দুই মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে মেরুবায়ু প্রবাহিত হয়। আর ফেরেলের সূত্র অনুসারে মেরুবায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরুবায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু রূপে প্রবাহিত হয়ে থাকে। তো এই হচ্ছে তিনটে যে নিয়ত বায়ু আছে সেই তিনটে নিয়ত বায়ুর উৎপত্তি এবং গতিপথ এর ব্যাখ্যা। আর এর সঙ্গে যেহেতু চিত্রের কথা বলা হয়েছে, সব তোমরা এই চিত্রটি সুন্দর করে প্র্যাকটিস করবে এবং এই প্রশ্নের উত্তরটি লেখার সময় এই চিত্রটি দেবে। তো চিত্রটি আমি তোমাদের সবার শেষে দেখিয়েছি, তোমরা দুটো নিয়ত বায়ুর ব্যাখ্যার মধ্যে কিংবা আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ুর মধ্যে মাঝামাঝি জায়গাতে এই চিত্রটি কিন্তু দেবে, একদম শেষে কিন্তু এই চিত্রটি দেবে না। এবং এই চিত্রটি তোমাদের বইতেও আছে, খুব সুন্দর করে আঁকা এই চিত্রটি কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং এই প্রশ্নটি যদি মাধ্যমিকেতে আসে তাহলে কিন্তু প্রশ্নের সঙ্গে এই চিত্রটিও কিন্তু দিতে হবে, কারণ চিত্রের জন্য কিন্তু আলাদা করে নাম্বার থাকে, চিত্র না দিলে কিন্তু সেই নাম্বারটা তোমরা পাবে না। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।